নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। আজকের বিশেষ খবর। নতুন ফৌজদারি আইনে প্রথম দিনে প্রায় 200 কেস কলকাতা পুলিশের। রাজভবন সূত্রে খবর, দিল্লি থেকে সোজা তিনি পৌঁছে যাবেন উত্তরবঙ্গে। হাওড়া স্টেশন থেকে শাহাদত্ত জঙ্গি সন্দেহ গ্রেফতার আরও এক যুবক। চিকিৎসক দিবস ও ন্যাশনাল মেডিকেলে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে ভাঙা চশমা। রাজ্যের হাত থেকে কেড়ে নেওয়া হোক পুলিশ। বাংলায় 355 ধারা জারির দাবিতে জোরদার সওয়াল শুভেন্দুর। এবারে আসছে বিস্তারিত খবরে। তার আগে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। নতুন ফৌজদারি আইনে প্রথম দিনে প্রায় 200 কেস কলকাতা পুলিশের। সোমবার নতুন আইনের ধারা দিয়ে কলকাতা পুলিশ প্রায় 200টি কেস করেছে শহরের বিভিন্ন এলাকায়। তার মধ্যে রয়েছে বাঁশদ্রোণী থানায় দায়ের হওয়া একটি প্রতারণার মামলাও। দফায় 2,40,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা রুজু হয়েছে বাঁশদ্রোণী থানায়। সোমবার থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে নতুন 3 ফৌজদারি আইন। ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। সোমবার নতুন আইনের ধারা দিয়ে কলকাতা পুলিশ প্রায় 200টি কেস করেছে শহরের বিভিন্ন এলাকায়। তার মধ্যে রয়েছে বাঁশদ্রোণী থানায় দায়ের হওয়া একটি প্রতারণার মামলাও। দফায় 2,40,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা রুজু হয়েছে বাঁশদ্রোণী থানায়। প্রসঙ্গত, নতুন 3 ফৌজদারি আইন হওয়ার পর দেশে প্রথম এফআইআর হয়েছে দিল্লিতে। দিল্লির রেল স্টেশনের কাছে এক জল বিক্রেতার বিরুদ্ধে গুটখা বিক্রির অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় নতুন ক্রিমিনাল কোডের 285 ধারায় এফআইআর রুজু হয়েছে এই জল বিক্রেতার বিরুদ্ধে। নতুন 3 ফৌজদারি আইন দেশজুড়ে কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নতুন এই 3 আইন শাস্তির বদলে ন্যায় বিচার দেবে মানুষকে। ব্রিটিশ আমলের বেশ কিছু সেকশন নতুন আইন থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রাজভবন সূত্রে খবর, দিল্লি থেকে সোজা তিনি পৌঁছে যাবেন উত্তরবঙ্গ। আগামীকাল দিল্লি থেকে ফেরার কথা রয়েছে রাজ্যপাল বোসের। বাংলায় ফিরেই চোপড়া ও কোচবিহারে যাওয়ার কথা রয়েছে তার। রাজভবন সূত্রে খবর, দিল্লি থেকে সোজা তিনি পৌঁছে যাবেন উত্তরবঙ্গে। দিল্লি থেকে বাগডোগরা হয়ে কোচবিহার ও চোপড়া উভয় জায়গাতেই যাবেন বাংলার সাংবিধানিক প্রধান। চোপড়ার ঘটনার আজ বাংলার সীমানা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে দিল্লির রাজনীতির অলিন্দেও। সরব হয়েছেন জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির প্রথম সারির নেতারা। রাজ্যপাল সিভি বোসকে এখনো রয়েছেন দিল্লিতে। তিনি ইতিমধ্যেই চোপড়ার ঘটনায় রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছেন। আগামীকাল দিল্লি থেকে ফেরার কথা রয়েছে রাজ্যপাল বোসের। বাংলায় ফিরেই চোপড়া ও কোচবিহারে যাওয়ার কথা রয়েছে তার। রাজভবন সূত্রে খবর, দিল্লি থেকে সোজা তিনি পৌঁছে যাবেন উত্তরবঙ্গে। দিল্লি থেকে বাগডোগরা হয়ে কোচবিহার ও চোপড়া উভয় জায়গাতেই যাবেন বাংলার সাংবিধানিক প্রধান। তবে রাজ্যপালের সফর সূচিতে কোচবিহার ও চোপড়ার কোন কোন জায়গায় রয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি। যদিও রাজ্যভবন সূত্রে খবর, কোচবিহার ও চোপড়ার আক্রান্তরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেই সূত্র ধরে রাজ্যপাল বোস দিল্লি থেকে সরাসরি উত্তরবঙ্গে যাচ্ছেন। উল্লেখ্য, কোচবিহারের ভাঙা মাথায় বিজেপির এক মহিলা কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। হাওড়া স্টেশন থেকে শাহাদত্ত জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও এক যুবক। সম্প্রতি পশ্চিম বর্ধমানের কাকসা থানা এলাকা থেকে জঙ্গি যোগ সন্দেহে মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি শাহাদত্ত নামে এক নতুন জঙ্গি গোষ্ঠী গজিয়ে উঠেছে রাজ্যে। বাংলাদেশি শাহাদত্ত মডিউলের আরও এক সন্দেহভাজন সদস্য গ্রেফতার। হাওড়া স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। অভিযুক্তের নাম হেরাজ শেখ। ধৃত ব্যক্তি নদিয়ার মায়াপুরের বাসিন্দা। এসটিএফ সূত্রে খবর, মোহাম্মদ হাবিবুল্লাহকে জেরা করে পাওয়ার তথ্যের ভিত্তিতে অভিযানে পাকড়াও এই সন্দেহভাজন। সম্প্রতি পশ্চিম বর্ধমানের কাকসা থানা এলাকা থেকে জঙ্গি যোগ সন্দেহে মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি শাহাদত্ত নামে এক নতুন জঙ্গি গোষ্ঠী গজিয়ে উঠেছে। বাংলাদেশেও এই জঙ্গি গোষ্ঠী বেশ সক্রিয়। বাংলাদেশে নিষিদ্ধ কুখ্যাত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গেও এই সদ্য গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন শাহাদত্তের যোগ রয়েছে। শুধু তাই নয়, ঘুর পথে আল কাদরার সঙ্গেও এদের যোগ রয়েছে সন্দেহ গোয়েন্দাদের। সূত্রের খবর, জেরায় হাবিবুল্লাহ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া এবং ডার্ক নেটে জিহাদ নিয়ে পড়াশোনা করে নিজেই অনলাইনে সংগঠন তৈরি করেন। তিনি অন্য কারোর কাছ থেকে নির্দেশ পেতেন না বলেই দাবি করেছেন বলে খবর।
গোয়েন্দারা দাবি করেছিলেন হাবিবুল্লাহের সঙ্গী হিসেবে আরও 3 জনের হদিশ পেয়েছেন তারা। তাদের চিহ্নিত করার কাজ চলছে। এরপর আজ হাওড়া স্টেশন চত্বর থেকে পাকড়াও করা হলো একজনকে। চিকিৎসা দিবসেও ন্যাশনাল মেডিকেলে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে ভাঙা চশমা। সোমবার সকাল থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছে। রোগীর পরিজনদের দিক লাঠি উঁচিয়ে তারা পুলিশের, এমনকি লাঠিপেটা করার অভিযোগও উঠেছে। এসবের মধ্যে আবার আজ চিকিৎসক দিবসেও অবহেলায় ন্যাশনাল মেডিকেল কলেজে বিধানচন্দ্র রায়ের মূর্তি। যে বিধানচন্দ্র রায়ের জন্মদিবসে চিকিৎসক দিবস পালিত হয়, সেই চিকিৎসক দিবসেও ভাঙা অবস্থাতেই পড়ে রইল ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তির চশমা। চশমা ভাঙা মূর্তিতে চিকিৎসক দিবসের শ্রদ্ধা জ্ঞাপন ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। একদিকে যখন হাসপাতাল চত্বরে রোগীর পরিজনদের লাঠিপেটার অভিযোগ উঠে আসছে, তখন একই সঙ্গে বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের ক্ষেত্রেও এই ছবি উঠে আসছে সেই ন্যাশনাল মেডিকেলে। কিন্তু চিকিৎসক দিবসের দিনেও কেন এইভাবে ভাঙা পড়ে থাকলো বিধানচন্দ্র রায়ের মূর্তি? সেদিকে কি কারোর খেয়াল পড়ল না? হাসপাতালে যে চত্বরে এই মূর্তিটি বসানো রয়েছে তাতে খেয়াল না হওয়ার কোনো কারণ নেই। ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, যেখানে এমএসসিবির কার্যালয় রয়েছে, ঠিক তার নিচেই রয়েছে বিধানচন্দ্র রায়ের এই মূর্তি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, ফলে এমন নয় যে এই মূর্তির প্রতি কারণ নজর পড়বে না। কিন্তু বাস্তব চিত্র বলছে, যার জন্মদিবস উপলক্ষে চিকিৎসক দিবস পালিত হয়, সেই বিধানচন্দ্র রায়ের মূর্তির চশমাই এক প্রকার অবহেলায় পড়ে থাকলো, তা আবার চিকিৎসক দিবসের দিনেই। রাজ্যের হাত থেকে কেড়ে নেওয়া হোক পুলিশ। বাংলায় 355 ধারা জারির দাবিতে জোরদার সওয়াল শুভেন্দুর। বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে 355 ধারা জারির দাবিতে সরব শুভেন্দু। রাজ্যপাল যাতে কেন্দ্রের কাছে বাংলায় 355 ধারা জারির জন্য সুপারিশ করেন, সে বিষয়ে বাংলার সাংবিধানিক প্রধানের কাছে তিনি অনুরোধ করবেন বলে জানালেন বিরোধী দলনেতা। তার দাবি, রাজ্যের হাত থেকে পুলিশের দায়িত্ব কেড়ে নেওয়া হোক। সোমবার সন্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, রাজ্যপালকে বলবো আগামীকাল ফিরে এসে যেন তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে লেখেন পশ্চিমবঙ্গে 355 ধারা জারি করার জন্য। বিরোধী দলনেতার বক্তব্য, রাজ্য সরকারের অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা যেমন আছে, আগামী বিধানসভা ভোট পর্যন্ত তেমনই দেওয়া হোক, কিন্তু পুলিশি ব্যবস্থার যে দায়িত্বে রাজ্যের হাতে রয়েছে সেটা যেন কেড়ে নেওয়া হয়। তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে ভোটে জিতেছেন, 2026 সালে আবার ভোট আছে। 2026 সাল পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, কিন্তু তার কাছ থেকে পুলিশি ব্যবস্থা কেড়ে নেওয়া হোক। এবার সময় এসে গিয়েছে। 355 ধারার সুপারিশ করে মণিপুরের মতো উপদ্রুত ঘোষণা করে সমস্ত থানাগুলিকে নিয়ে নেওয়া উচিত। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরামর্শদাতা নিয়োগ করে দেওয়া উচিত। উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোসও দিল্লি থেকে এক ভিডিও বার্তায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যপাল বলেছেন, বাংলার রাস্তায় রক্তস্নান চলছে, বাংলার গ্রামগঞ্জে রাস্তায় মরণ নাচন চলছে। রাজ্যের পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল বোস। পাল্টা তৃণমূল নেতা শান্তনু সেন আবার রাজ্যপালকে বিজেপির তল্পি বাহক বলে চরম কটাক্ষ করেছেন।